ভাই নাই ভাই নাই, হুগাই গেছি ভাই, দেওয়ালে পিঠ পুরা ঠিক হয়ে গেছে। গতবার বেচেনে খুব ভালো ছিলাম, আর সামনের দিকে আশা করি আর কটা দিন আছে যে কি অবস্থা। আর মেয়েদের যেহেতু কিনা শেষ থাকে না, অনেক অনেক কেনাকাটা করে, এই জন্য আর কি। এই চাইতাছি তো হাতের নাগালে পাইতাছে, পছন্দ হইতাছে তো কিনে ফেললাম। এখানে বেছে বেছে খুব ভালো করে কিনতে পারি। এখানেও কিনি, প্লাস ভিতর থেকে অনেক। এই সরকারের আমলা পাবলিকে বা কি আশা করতে পারে? জয় জিনিসের দাম এইদিকে কমবো, এদিকে বাড়ে। কি কম আর এই কাস্টমার হইতে আছে কিন্তু বেচাই হইতে আছে না, বুঝছেন ভাই, আর কিনে না। খুচরা বাজারে সবার সাথে আমাদের কথা হয়, খুচরা বাজারে তেমন একটা সেল নাই। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ফুটপাত থেকে কেনাকাটা হয়, এখানে কম প্রাইসে পাওয়া যায়, তো মাঝে মাঝে আসা হয় এখানে। আর শপিং মলে গেলে একটু বেশি দাম হয়, তো এই জন্য এখান থেকে মানে শপিং মলের থেকে এখানে একটু দাম কম, ঠিক আছে। তো এইখান থেকেই মাঝে মাঝে কেনাকাটা হয় আমাদের। এই চাইতাছি তো হাতের নাগালে পাইতাছে, পছন্দ হইতাছে তো কিনে ফেললাম। আসলে দেখা যাচ্ছে কি ফুডে একই সেম জিনিসই কিন্তু পাওয়া যাচ্ছে, দেন এটা হচ্ছে ঘুরে ঘুরে সুন্দরভাবে ফ্রিলিভাবে নেওয়া যাচ্ছে। মলে সেটা হয় না, অনেক মানুষ থাকে, অনেক ঝামেলা থাকে, গ্যাঞ্জাম থাকে, এই জন্য আমরা মাঝে মধ্যেই ফুডের থেকে নিই। আমার মনে হয় ফুড থেকে একটু কম দামে আমরা পেয়ে যাই। যেমন হচ্ছে আমাদের অনেক প্রোডাক্ট থাকে যেগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো, সেগুলো আমরা খুব কাছাকাছি পেয়ে যাচ্ছি। আর একটু কম দামে যদি পাই তাহলে তো সমস্যাটা কোথায়। আর মেয়েদের যেহেতু কিনা শেষ থাকে না, অনেক অনেক কেনাকাটা করে, এই জন্য আর কি। একটু কম প্রাইসে পাওয়া যায়, এখানে বেছে বেছে খুব ভালো করে কিনতে পারি। এখানেও কিনি, প্লাস ভিতর থেকে অনেক, কিন্তু ভিতরে আপনার দেখা যায় প্রাইসটা একটু বেশি থাকে, তখন দেখা যায় হয় না নিজের, তখন বাহিরের থেকে পছন্দ হইলে ওইখান থেকে নিয়ে নিই, একটু প্রাইসটা কম পড়ে ওই আর কি। ঢাকার নিউ মার্কেটের আমি বরাবর এখান থেকে নিয়ে যাই, খুব কম সময় এবং অল্প পছন্দের মধ্যে আমি ভালো পছন্দটাই বের করতে পারি, যার কারণে আসলে আমি এখান থেকে আমি কেনাকাটা করি। যে ধরনের আমি পণ্যটা পছন্দ করি সেটা খুব সহজে পাওয়া যায়, যার কারণে আমার এখান থেকে কেনা। নাই ভাই নাই, হুগাই গেছি ভাই, দেওয়ালে পিঠ পুরা ঠিক হয়ে গেছে। ইয়ার কি করি, ফাজলামি করি, যাই করি, আসলে বেচা বিক্রি নাই। বেচা বিক্রির অবস্থা এমনই খারাপ যেটা ভাষা প্রকাশও করা যায় না। রমজান মাসের ভিতরে 5 লাখ টাকা ঢুকাইছি, 12 টাকাও কিন্তু বাড়ি করে দিতে পারি নাই। দোকানে এই পর্যন্ত 10 টাকা নিয়ে ইফতারিও খাইতে পারি নাই। গেছে বছর আমাদের বেচা কিনে অনেক ভালো ছিল, এই টাইমে মনে করেন 30-40 বেচতাম, আর এখন মনে করেন 5000 টাকাও বেচতে পারি। কোনো কাস্টমারই নেই, কাস্টমার কেনাকাটা করে না। টাকা যে আমি উঠাইতে পারবো তা না, লস কিন্তু আমি পড়ে গেছি অলরেডি। ভাই বেচা কিনে অনেক খারাপ ভাই, গতবার বেচা কিনে খুব ভালো ছিলাম, আর সামনের দিকে আশা করি আর কটা দিন আছে যে কি অবস্থা। ওরা 300 টাকা, 300 আগের দাম ভাই, আগের দামই ভাই। এই শেখ হাসিনা গেছে ওই তখন থেকে এই পর্যন্ত টানা, ওই পাশে 1.5 মাস আর এই পাশে হলো 7 মাস, এই টানা লস, টানা লস। দেশের পরিস্থিতি ভালো না ভাই, নির্বাচনের দরকার। নির্বাচন যদি হইতো, নির্বাচিত সরকার যদি থাকতো তাহলে একটা কথা ছিল। অন্তর্তত্ত্বাবধায়ক সরকার, এই সরকারের আমলা পাবলিকে বা কি আশা করতে পারে? জয় জিনিসের দাম এইদিকে কমবো, এদিকে বাড়ে। কোনোটায় কেউ শান্তি পাইতেছে না, কেউ বিশ্বাস পাইতেছে না। 10 টাকা কেউ খরচ করবো, যার কাছে আছে অত সাহস পাইতেছে না ভাই, না জানে আবার কি হয়ে যায়। এই কারণে সবাই চুপচাপ নীরবতা পালন করে। কি কম আর এই কাস্টমার হইতে আছে কিন্তু বেচাই হইতে আছে না, বুঝছেন ভাই, আর কিনে না। আর আমাদের অনেক দোকানে অনেক মাল, এইদিকে আমি 1.5 লাখ টাকার মাল আনছি, 1.5 লাখ টাকার মাল আনলে আজকে 5000 টাকা বেচতে পারি যদি আল্লাহ দেয়। যদি আমার টার্গেট আছে 15 রমজানের পরে বেচাই হইতে পারে, হ্যাঁ যদি হয় তাইলে মনে করেন কিছু লাভের চোখ দিক না, নাইলে আর কি লস কাম হইবে। আর যদি ঈদের পরে বেচতে পারি, মাল তো আর পালান যাইব না, বুঝেন না, মাল তো বেচাই যাইব, আর এটি তো কাঁচা মাল না দিয়ে পুচ্চা যাইব, এটি বেচতে পারো। আমাদের তো পাইকারি দোকান, রমজানের আগে টুকটাক বেচা বিক্রি হয়েছে, মোটামুটি খুব একটা বেশি ভালো না, কিন্তু রমজান শুরু হওয়ার পর থেকে পর্যন্ত সেল খুবই কম। যেটা আমাদের হচ্ছে হোলসেলে হওয়ার কথা, তার হচ্ছে 5 ভাগের 1 ভাগও হইতেছে না। এই পরিস্থিতির কি আসলে বুঝতে পারতেছি না, এখন মানুষের অর্থনৈতিক সমস্যা নাকি, কিন্তু ওরকম ক্রেতা নাই। অন্য বছর যেমন দোকানদাররা আসে, তেমন একটা দোকানদাররা এই বছর আসতেছে না। খুচরা বাজারে সবার সাথে আমাদের কথা হয়, খুচরা বাজারে তেমন একটা সেল নাই। দেখি হয়তো আমাদের এই একটা সপ্তাহ, আগামী একটা সপ্তাহ যদি সেল হইলো এটি তো পাইকারিতে।